বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। অন্যান্য দেশের মতো পর্তুগালেও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। 1910 সালে ডেনমার্কে প্রথম নারী দিবস পালনের প্রস্তাবনা দেওয়া হয়। পরবর্তীতে বিশ্বজুড়ে 8ই মার্চ পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। তারই ধারাবাহিকতায় 8ই মার্চ শনিবার বিকেল 4টায় পর্তুগালের পোর্তো শহরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন স্পাসাতীয় সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জর্জ অলিভেইরা সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। নারী দিবসকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের হাতে ফুল দিয়ে ও গানের মধ্য দিয়ে নারী দিবসকে স্বাগত জানায়। এদিকে দিবসটি উপলক্ষে পোর্তোর রাস্তাগুলিতে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের প্রতিবাদে স্লোগান দেয় নারীরা। স্কুলগুলোতে যৌন শিক্ষার প্রয়োজনীয়তা, সম্মান ও সম্মতি সম্পর্কে শিক্ষা, নারীর অধিকার ও সহিংসতার বিরুদ্ধে নারীদের সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। Valorizar o esforço que ou a gente, ou nossos pais, ou nossos avós, nossos ancestrais fizeram para a gente estar aqui hoje, porque realmente a minha família também nunca foi de grandes posses, de grandes propriedades, então ter a oportunidade de vir, no início é difícil, mas hoje em dia eu agradeço muito também da experiência que foi até chegar aqui. O que é que os fez vir para Portugal, ou as fez vir para Portugal? Qual foi o motivo que as fez chegar? E o que é que acham de estar por cá? Seria muito bom ouvir, na primeira pessoa, de todos e todas que estão aqui. Obrigada mais uma vez. Bem-vindas também, obrigado pela ideia e pela partilha. O espaço já tem uma surpresa para todas, que já algumas já sabem. Eu não gosto de guardar segredos. Nem sabe. Ainda muita gente não sabe. Pronto, um beijinho a todas e parabéns, está bem? Vou passar à Rosalie. E eu vou para o... Elas sentem-se melhores que os homens, então consideraste das esquerdas. আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।